আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখবো নাউন, যেটা আপনাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় সেই টপিকটা। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিএতে। আপনাদের সাথে আছি আমি, ইকরা রাব্বি। যেমন ভাইয়া প্রথমে বলি হচ্ছে নাউনকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে কংক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে ভাই কনক্রিট কোনগুলা, অ্যাবস্ট্রাক্ট কোনগুলা? ভেরি ইজি। যেগুলো আপনি হাত দিয়ে ধরতে পারবেন, ছুঁতে পারবেন, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কংক্রিট নাউন। আর যেগুলো হাত দিয়ে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট ফিল করবেন, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ভাইয়া যদি বলি মার্কার, ধরতে পারতেছি, তাহলে এটা কি অ্যাবস্ট্রাক্ট হবে না কংক্রিট হবে? কংক্রিট। কেন ভাই? ধরতে পারতেছেন, একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। তারপরে ভাইয়া বললাম আপনাদের, আমার ভাইদের প্রতি আমার ভালোবাসা, লাভ। তাহলে লাভ ওয়ার্ডটা কি ধরতে পারতেছেন? না, তাহলে সেটা কি কি বলবেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড। এখন বিজ্ঞানীরা চালাকি করে কি করছে, এই কংক্রিট নাউনকে আরো চারটা ভাগে ভাগ করে ফেলছে। কি কি ভাই? এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে ভাইকে বলেন তো, এই চারটাই ধরা কিংবা ছোঁয়া যাবে, আর নিচের অ্যাবস্ট্রাক্ট নাউনটা ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। তার নিচে যেগুলো আছে সেগুলো দেখার দরকার নাই, সেগুলো দেখলে ভয় পেয়ে যাবে, সেগুলো ভাইয়া বুঝাই দিব। আচ্ছা, প্রথমে দেখি হচ্ছে ভাই প্রপার নাউন। প্রপার নাউন বলতে বোঝায় স্পেসিফিকলি কোনো কিছু একটা নাম। ভাইয়া আই রিপিট, ভাইয়া আবার বলতেছি, স্পেসিফিক কোনো কিছুর নাম। যেমন ভাইয়া বললাম রাব্বি, এটা স্পেসিফিক একজন মানুষের নাম বোঝাচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা প্রপার নাউন। তারপরে ভাইয়া বললাম হচ্ছে স্যামসাং, এটা স্পেসিফিক একটা কোম্পানির নাম বোঝাচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন। তারপরে ভাইয়া বললাম হচ্ছে আইফোন বা অ্যাপল, অ্যাপল ওয়ার্ডটাকে একটা স্পেসিফিক কোম্পানির নাম, সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন। তাহলে ভাই কমন নাউন কোনটা? ভেরি গুড। যদি আমরা কমন কোনো কিছুকে বলতে ভাই স্পেসিফিকলি না বলে ইন জেনারেল যদি আমরা কিছুকে বলি, যেমন ভাইয়া রাব্বি না বলে বললাম বয়, তাহলে বলেন তো এই বয়, এটা কি স্পেসিফিক কোন একটা ব্যক্তির নাম বুঝাইতেছে? না, তাহলে এটাকে কি বলবো? কমন নাউন। ভেরি গুড। এখন আপনাদের ভিতরে এটা অনেক বেশি কনফিউজিং একটা বিষয় যে ভাই প্রপার নাউন কেমনে আলাদা করব, কালেক্ট কমন নাউন কিভাবে আলাদা করব? ভেরি সিম্পল ভাই, আপনাকে একটা ট্রিক্স শিখাই দেয়। যদি কখনো এমন কোনো ওয়ার্ড দেখেন এবং জিজ্ঞেস করেন এইটা এর নাম কি, যদি এইরকম করে কোনো অ্যান্সার পাইতে পারেন, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। যেমন আমি বলি বয়, বয়ের নাম কি বা ছেলেটার নাম কি? রাব্বি, হাসান, অনেক কিছু হইতে পারে, তাহলে এটাকে আমরা কি বলবো? কমন নাউন। তারপরে ভাই বললাম হচ্ছে রাব্বি, এবার কি প্রশ্ন করতে পারেন যে রাব্বি এর নাম কি মিলতেছে? না, তাহলে এটাকে কি বলবো? না মিললে ভাই প্রপার নাউন, মিলে গেলে কমন নাউন। আর যদি আরেকটু স্পেসিফিকলি বলি ভাই, যদি স্পেসিফিক একজন ব্যক্তি বা স্পেসিফিক কারো নাম বোঝায়, সেটাকে বলবো প্রপার। আর যদি ইন জেনারেল বলে, তখন সেটাকে বলবো হচ্ছে কমন। যেমন ভাইয়া বললাম ভাই একটা বিড়াল আছে, তাহলে ভাইয়া বললাম আই হ্যাভ আ ক্যাট। তাহলে ক্যাট বলতে কি বোঝাইতেছে ভাই? ক্যাটের কি একটা নাম আছে? ভাই থাকতে পারে। যেমন ভাই ক্যাটের নাম রাখলাম হচ্ছে জ্যাক। তাহলে ভাইকে বলেন তো এখানে তাহলে কমন নাউন কোনটা আর প্রপার নাউন কোনটা? ভাই বলে দেই, এইটা হচ্ছে কমন নাউন। কেন ভাই? অনেকগুলা বিড়াল থাকতে পারে, এর ভিতরে স্পেসিফিকলি কোনটা বলছেন ভাই আমি জানি না, বা ক্যাট বলতে স্পেসিফিক কোনো কিছুর নাম বুঝাইতেছে না, তাহলে সেটাকে কি বলবো ভাই? কমন নাউন। আর জ্যাক কি ভাই? জ্যাক হচ্ছে স্পেসিফিকলি আপনার যে বিড়ালটা আছে ভাই সেইটা না, তাহলে এটাকে কি বলবো আমরা? প্রপার নাউন। ক্লিয়ার এতটুকু ভাই? ওকে। এরপর আসে কালেকটিভ। কালেকটিভ নাউন বলতে কি বোঝায় ভাই? যখন একটা সেট বা একটা গ্রুপ মিলে কোনো একটা স্পেসিফিক নাউন হবে, সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন ভাইয়া বললাম হচ্ছে টিম, তাহলে ভাইকে বলেন তো টিম কি স্পেসিফিক একজন হয়? গ্রুপ অফ পিপল থাকে বা একটা বড় সংখ্যক মানুষের টিম হয়, তাহলে সেটাকে কি বলবো? কালেকটিভ নাউন। তারপর ভাই যদি বলি ফ্যামিলি, বলেন তো ভাই কি ফ্যামিলি কি স্পেসিফিক একজনে হয়? না, একটা গ্রুপ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। অর্থাৎ সহজ কথায় ভাই,
একটা কালেকশন থাকবে, কালেকশনে যেমন অনেক কিছু থাকে সেম ভাবে অনেকগুলা জিনিস থাকলে সেটাকে বলবো কালেকটিভ নাউন, সিম্পল। তারপর ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কোনটা ভাই? ম্যাটেরিয়াল হচ্ছে কোনো খনিজ পদার্থ বা কোনো জিনিসের নাম বুঝাইলে, যেমন ভাইয়া যদি বলি হচ্ছে গোল্ড, তারপর ভাইয়া যদি বলি ওয়াটার, একটা ম্যাটেরিয়ালের নাম, তারপর ভাইয়া যদি বলি আয়রন, একটা ম্যাটেরিয়ালের নাম, তাহলে বলেন তো ভাইকে এগুলো একটা ম্যাটেরিয়ালের নাম, তাহলে এগুলো কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন, একটু আগে ভাই বলে দিছিলাম অ্যাবস্ট্রাক্ট কোনগুলো জানি, যেগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিল করবেন। যেমন কি হইতে পারে ভাই? লাভ, হেট, লাভ হইতে পারে, তারপর উইজডম হইতে পারে, উইজডম মানে হচ্ছে জ্ঞান, তারপর হচ্ছে লাভ, উইজডম, এগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে সিঙ্গুলার নাউন। এবার আসি আমরা, যখন আমরা একটা জিনিসকে গুনতে পারবো তখন সেটাকে আমরা কয়টা জিনিসের মধ্যে ভাগ করতে পারবো ভাই? দুইটা জিনিস। যদি দেখি যে ভাই একটা বুঝাইতেছে তখন বলবো সিঙ্গুলার, যদি দেখি যে একটার বেশি বুঝাইতেছে তখন আমরা সেটাকে বলবো প্লুরাল নাউন। যেমন ভাইয়া যদি বলি যে হচ্ছে পেন, তাহলে কয়টা পেন বুঝাইতেছে ভাই? একটা পেন, সেটাকে আমরা বলবো হচ্ছে সিঙ্গুলার নাউন। এরপরে ভাইয়া যদি বলি পেন্স, তাহলে এস যোগ করছি, এখন সেটা কি হয়ে গেছে? অনেকগুলা পেন, তাহলে সেটা প্লুরাল হয়ে গেছে। তাহলে উপরের পাঁচটা হইতেছে ক্লিয়ার। এরপরে দুইটার ভিতরে আমরা শুধু বিচার বিবেচনা করব যে কয়টা আছে ভাই। একটা থাকলে সিঙ্গুলার, একটার বেশি থাকলে প্লুরাল। এরপর আসেন কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল বলতে কি বোঝায় ভাই? যেগুলো হচ্ছে গোনা যায়, সহজ কথায়। আর আনকাউন্টেবল মানে কি ভাই? যেটা গুনতে পারবেন না। তাহলে ভাই যদি কাউন্টেবল কয়েকটা বলি সেক্ষেত্রে কি হইতে পারে? যেমন ভাই বললাম হচ্ছে পেন, গোনা যায়। তারপরে ভাই বললাম হচ্ছে মার্কার, তারপরে ভাই বললাম হচ্ছে বোর্ড। তাহলে যে জিনিসগুলা গোনা যাবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কাউন্টেবল নাউন। এরপর আসেন যে জিনিসগুলা গুনতে পারবেন না সেগুলোকে আমরা বলবো হচ্ছে আনকাউন্টেবল। যেমন ভাইয়া যদি বলি উইজডম, নলেজ, নলেজ, তারপর হচ্ছে অনেস্টি, এই জিনিসগুলা গোনা যায় না, তাহলে এগুলাকে আমরা কি বলবো? আনকাউন্টেবল নাউন। এখন লাস্টে হচ্ছে ভাই কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কোনগুলো? একটার বেশি ওয়ার্ড মিলে যদি কোনো একটা নাউন বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। যেমন ভাইয়া বললাম বাস স্টপ, তাহলে বলেন তো ভাই এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। তাহলে এখন ভাইকে বলেন দুইটা ওয়ার্ড মিলে কি বুঝাইতেছে? স্পেসিফিক একটা জায়গায় বুঝাইতেছে, একটা জিনিসের নাম বুঝাইতেছে, তখন সেটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড নাউন। তাহলে পুরো জিনিসটা যদি ভাই একটু সামারি করি, যখন দেখবেন যে কোনো কিছু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, হাতে ধরা যাবে, ছোঁয়া যাবে, তখন সেটাকে বলবো আমরা কংক্রিট নাউন। যেটা ছোঁয়া যাবে না, ধরা যাবে না, সেটাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর কংক্রিট নাউনকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। প্রপার নাউন, স্পেসিফিক কারো নাম বুঝাইলে। কমন নাউন, ইন জেনারেল কোনো কাউকে বললে, যেমন ম্যান, বয়, গার্ল, এরকম। তারপর কালেকটিভ নাউন, যদি একটা গ্রুপ থাকে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন টিম, ফ্যামিলি, আর্মি, জুরি, এগুলোকে আমরা বলবো হচ্ছে কালেকটিভ নাউন। এরপর ম্যাটেরিয়াল নাউন, যখন কোনো ম্যাটেরিয়ালের নাম বলবে, উপাদানের নাম বলবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, আয়রন, এগুলো। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন তো বললামই, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো। তারপর আসেন এবার আমরা দেখবো হচ্ছে গোনা যায় নাকি গোনা যায় না। এটার উপর বেস করে ভাগ করা যায় দুই ভাগে। যদি গোনা যায় কাউন্টেবল, যদি গোনা না যায় সেই ক্ষেত্রে আনকাউন্টেবল। এরপর আসেন কাউন্টেবল জিনিসগুলো আবার দুই টাইপের হতে পারে, সিঙ্গুলার, প্লুরাল। কখনো যদি দেখেন যে একটা জিনিস, সেটাকে বলবো সিঙ্গুলার। যদি দেখি একটা জিনিসের বেশি, তখন সেটাকে বলবো প্লুরাল। এরপর লাস্টে হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড কোনগুলো ভাই? যদি একটার বেশি ওয়ার্ড মিলে একটা স্টেশন বা একটা কোনো নাউনকে বোঝায়, একটা স্পেসিফিক কোনো কিছুর নাম বোঝায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। ক্লিয়ার সবাই? এখন তোমরা ভাইকে কমেন্ট করে জানাও সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আই রিপিট,
সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন কি কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই হইতে পারে, নাকি জাস্ট অ্যাবস্ট্রাক্ট গুলো আনকাউন্টেবল হবে? কমেন্ট বিলো।